আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য ছোটাছুটি করেন, ওয়াচ টাইম বাই করেন, ঠিক আছে। কিন্তু আমার সাথে আছে শাকিল, যেখানে শাকিলকে আমি একটা পেজ খুলে দিয়েছিলাম তার ফেসবুকের মধ্যে, এবং একদিনে তার পেজ খোলায় একদিনে সে ভিডিও আপলোড করেছে, এবং ভিডিওটা আমি কিন্তু আপলোড করে দিয়েছিলাম, ঠিক আছে। এবং সেই ভিডিওতে একটা দিনের মধ্যে, মানে একটা দিনে পেজ খোলা, একটা দিনে ভিডিও আপলোড করা, এবং সেই ভিডিওটা একটা রাতের মধ্যে ভাইরাল হয়ে সেই 1 মিলিয়ন ভিউজ প্লাস হয়েছে। এবং সেই ভিডিও থেকে এমন ওয়াচ টাইম এসেছে, এমন ওয়াচ টাইম, সেই ওয়াচ টাইম থেকে আপনি 3টা পেজকে মনিটাইজ করতে পারবেন, এমন ওয়াচ টাইম এসেছে। সো আপনারা অনেকেই আছেন যারা ফেসবুক পেজ খোলেন, পেজ খোলার পর সঙ্গে সঙ্গে ওয়াচ টাইম কিন্তু কী করেন, ওয়াচ টাইম ভিডিও আপলোড করেন, ভিডিও ভাইরাল হয় না, ওয়াচ টাইম কমপ্লিট হয় না, তখন আপনারা কী করেন, ওয়াচ টাইম কিন্তু কিনতে শুরু করেন, ঠিক আছে। তো এটা বড় ভুল করেন। আপনি ওয়াচ টাইম কেনার কোনো প্রয়োজন নেই, আপনার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি ইজি, যদি শাকিল পারে, শাকিল কিন্তু ততটা কিছু ফেসবুকের জানেন, জাস্ট আমি একটু শিখিয়ে দিয়েছিলাম। আর এই ভিডিওটি যদি আমি আপলোড করেছিলাম, আপলোড করে দেখিয়ে দিয়েছিলাম যে এইভাবে আপলোড করবি, তাহলে তোর ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো পেজটা আমি সেদিনই খুলেছিলাম, সেদিনই, তাই না? তো সেদিন আমি পেজটা খুলেছিলাম, সেদিনে পেজটা খোলার পর সেদিন আমি ভিডিও আপলোড করেছি, একটা রাত গেছে 1 মিলিয়ন প্লাস ভিউজ। এবং সেই মানে ভিউজ যাওয়ার পর, মানে কি বলবো, যেখানে 3টা পেজকে মনিটাইজ করা যাবে সেই ধরনের ওয়াচ টাইম এসেছে। ভাই ফেসবুকের মধ্যে একটা মানে পজিটিভ পয়েন্ট রয়েছে, যেখানে আপনি আপনার শর্ট ভিডিওর ওয়াচ টাইম, লং ভিডিওর ওয়াচ টাইম, লাইভ ভিডিওর ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়। কিন্তু আপনি যদি ইউটিউবের মধ্যে দেখেন, তাহলে ইউটিউবের মধ্যে কিন্তু ভাই শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, লাইভ এবং লং ভিডিওর শুধুমাত্র ওয়াচ টাইম কাউন্ট হয়, এবং তারপরে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। কিন্তু ফেসবুকের মধ্যে সেরকম নয় ভাই। ফেসবুকের মধ্যে আপনি লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ থেকে যেভাবে হোক, জাস্ট আপনাকে 60,000 মিনিট লাস্ট 60 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনার, এবং 5,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারবেন, তাহলে আপনার ইনস্ট্রিম অ্যাড যে রয়েছে সেটা কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এটাই ভাই অনেকের ধৈর্য, মানে বিরক্ত বোধ করেন, বা মানে আপনি মানে ধৈর্য হারিয়ে ফেলেন যে ওয়াচ টাইম কোন দিন কমপ্লিট হবে, তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলি। সো ভাই ওয়াচ টাইম কমপ্লিট করা কোনো ব্যাপারে নয়। আপনি যদি এই ভিডিওটি দেখেন এবং সাকিব কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছে সেটা যদি দেখেন, তাহলে কিন্তু ইজিলি আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। সাকিলের কাছ থেকে শুনবো যে কীভাবে সে তার পেজের মধ্যে কাজ করেছে। তার আরেকটি পেজ রয়েছে, সেখানে কিন্তু তার সে নিজে ওয়াচ টাইম কমপ্লিট করেছি, এবং সেটা তো কিন্তু সেট আপ অপশন অলরেডি চলে আসবে কয়েকদিনের মধ্যে। সো আপনি কীভাবে ফেসবুক আপনার পেজকে বা প্রোফাইলকে মনিটাইজ করবেন ইনস্ট্রিম অ্যাডের জন্য, সেটাও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। সো তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। সো প্রথমত আপনাকে প্রুফ দেখাতে, যে সাইকেল যে পেজটা খুলেছে সেই পেজটি আমি জাস্ট এখানে স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্ক্রিন রেকর্ড অন করেছি, এবং স্ক্রিন রেকর্ড অন করার পর আপনি ফেসবুকটা আমি এখানে ওপেন করবো। ফেসবুক ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবো। ড্যাশবোর্ড ওপেন করার পর দেখতে পাচ্ছেন এসকে টিভি নামে ফেসবুক প্রোফাইল রয়েছে। শাকিল কী ধরনের ভিডিও আপলোড করে সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন তার চ্যানেলের মানে পেজের যে পারফরমেন্স রয়েছে, এখানে তার রিচ রয়েছে, ঠিক আছে। তারপরে এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, লাস্ট মানে 3 সেকেন্ড ভিডিও ভিউজ কত রয়েছে, সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমি কী করবো, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি পেজ রেকমেন্ডেশন দেবো। দেখুন রেকমেন্ডেশন রয়েছে। এখন সাথে এখানে মনিটাইজেশন অপশনে ক্লিক করবো। মনিটাইজেশন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন টুলস সব মানে বন্ধ রয়েছে। তো ইনস্ট্রিম অ্যাডে ক্লিক করবো। জাস্ট আমি ওয়াচ টাইম আপনি দেখে চাইছি যে ওয়াচ টাইম আপনি কীভাবে কমপ্লিট করবেন। শাকিল কিন্তু একটা রাতের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করেছে তার পেজের মধ্যে। তো আমি ওয়াচ টাইমে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রাইটেরিয়া, ইউ আর এলিজিবল ভিডিওস ইনক্লুড ডিমান্ড লাইভ প্রিভিউস লাইভ হ্যাভ বিন ভিউ অ্যাট লাস্ট 60,000 মিনিট ইন লাস্ট 60 ডেজ। মানে কি বলছে যে এখানে আপনাকে 60 দিনের মধ্যে 60,000 মিনিট কমপ্লিট করতে হবে। কিন্তু 60 দিন তো দূরে থাকবে, একদিনের মধ্যে পেজ সেদিন খুলেছে সেদিনের মধ্যেই কিন্তু ওয়াচ টাইম শাকিল কমপ্লিট করেছে। দেখতে পাচ্ছেন 1,60,480 মিনিট ভিউ, মানে 3টা পেজের মতো এখানে মনিটাইজ করা যাবে, ঠিক আছে। তো এখানে লাইভ করতে হবে তোমাকে, লাইভ করলে এখানে তোমার আরও এখানে সব কিছু হয়ে যাবে। সাথে এখানে 5,000 ফলোয়ার্স দরকার। তো 5,000 ফলোয়ার্স হয়নি, এখানে 216 মানে 216টি ফলোয়ার্স পেয়েছে শাকিল। এখন পর্যন্ত এখানে কিন্তু এই পেজের মধ্যে কাজ করছে, কিন্তু ভাই তার আগে তার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। একদিন কাজ ভাই, জাস্ট একদিন কাজ করেছে, একদিন কাজের মধ্যে তার ফেসবুক পেজ ভাইরাল হয়ে গেছে। এবং মানে 1,60,000 দেখতে পাচ্ছেন 61,480 মতো ওয়াচ টাইম কিন্তু সে পেয়ে গেছে, এবং 216 ফলোয়ার্স, মানে একটা দিন। মানে আরও যদি লাগাতার 1 মাস কাজ করে তো 5,000 ফলোয়ার্স কমপ্লিট করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে। সো এখন আসবো যে শাকিল কি ভিডিও আপলোড করে, এবং সে কোথা থেকে ভিডিও আপলোড করে, কোথা থেকে নেয়, সেটাও জানবো শাকিলের মুখ থেকেই। সর্বপ্রথম আপনাকে দেখা যায় যে শাকিল কী ধরনের ভিডিও আপলোড করে। প্রথমত যাবো তার প্রোফাইলের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 216টি ফলোয়ার্স রয়েছে, এবং ভিডিওসে ক্লিক করবো। ভিডিওসে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও রয়েছে, তার নিজস্ব পার্সোনাল ভিডিও কিছু ছেড়েছে। সাথে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল এখানে যে দিয়েছে সে ভিডিওটি, এখানে আবার 3.7K ভিউজ চলে এসেছে। এটা 5 সেকেন্ডের ভিডিও। আমি এই জন্যই বলি ভাই যে আপনি খুব কম সময়ের মধ্যে, মানে 3 সেকেন্ডের উপরে, 3 সেকেন্ডের নিচে আপনি ভিডিও আপলোড করতে পারবেন ফেসবুকে। তো 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড এর মধ্যে যদি আপনি সেকেন্ড ভিডিও রাখেন, তাহলে কী হবে, দেখতে দেখতে ভিডিও শেষ হয়ে যায়। তখন কী বলে অডিয়েন্স রিটেনশন হাই হয়ে যায়। তো অল্প যত কম সময়ের মধ্যে কম মানে মিনিটে সেকেন্ডের ভিডিও বানাবেন, তত কিন্তু কী হবে, আপনার ভিডিও মানে ভিউজ আসার বেশি মানে হবে আর কি, ভিউজ আসতে বাধ্য একদম।
তো মোর অপশনে ক্লিক করছি, জাস্ট রিলস অপশনে ক্লিক করে রিলস অপশনে ক্লিক করার সঙ্গে সাথে তার দেখতে পাচ্ছেন যে রিলসগুলো যে রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি কপি পেস্ট করে কিন্তু আপলোড করা আছে, অর্থাৎ কপি পেস্ট করে কিন্তু সে কাজ করে এবং ডাইরেক্ট মানে কপি করে কিন্তু তার পেজের মধ্যে সে আপলোড করে দেয়। কোনো ধরনের ভয়েস ওভার কোনো ধরনের কিছু নেই, জাস্ট কোনো এডিটিং নেই, জাস্ট আপলোড করে দেয়। এবং মনিটাইজ করার আগেই সে কী করবে, এই পেজগুলিকে আমাদের কী করতে হবে, এই ভিডিওগুলিকে ডিলিট করতে হবে এবং নিজস্ব লাইভ আসতে হবে, নিজস্ব কিছু ভিডিও আপলোড করতে হবে। মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনি তারপরে আপলোড করতে পারেন, তবে আপলোড করার আগে আপনাকে কিছু এডিটিং করতে হবে যেন এই ফেসবুকে লাগে যেন আপনার অরিজিনাল কন্টেন্ট। তবে এটাও একটা মানে বেশি দিন থাক না, তারপরেও আমি বিস্তারিত ভিডিও জানাবো আপনাদের বানিয়ে, তো আপনি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড সেগুলো ভিডিও দেখার জন্য। তো সর্বপ্রথম আমি আজকে যেহেতু ভিডিওটা হচ্ছে ওয়াচ টাইম নিয়ে, সেহেতু শাকিলের মুখ থেকে শুনবো যে এই যে ভিডিওগুলো যে শাকিল আপলোড করেছে এই ভিডিওগুলি কোথা থেকে কোন প্ল্যাটফর্ম থেকে নিয়েছে এবং পেজটি কে খুলে দিয়েছিল সেটাও আমি আপনাকে জানতে পারবেন। তো শাকিলকে একটু দিয়ে দিই। প্রথমত এই ভিডিওগুলো যে তুমি আপলোড করেছো এই ভিডিওগুলো কোথা থেকে আপলোড নিয়েছো, মানে কোন অ্যাপ্লিকেশন থেকে নিয়েছো সেটা? চাইনিজ অ্যাপ থেকে। চাইনিজ কি অ্যাপ? সে সমস্ত ভিডিও কিন্তু খোয়াইশো যে অ্যাপ্লিকেশনটি আছে, চাইনিজ অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ডাউনলোড করে জাস্ট কপি পেস্ট করে আপলোড করেছে। এবং সেম যে তার একটি পেজ আরেকটি আমি প্রোফাইল দেখাবো, সেই প্রোফাইলটি কিন্তু মনিটাইজ করবে সে, তো সেটাও কিন্তু কি করেছে, সেই ভিডিওতেও এই সেম ভিডিওই কিন্তু সেখানে সে আপলোড করেছিল এবং সেটাতে কিন্তু তার কী হয়েছে, মনিটাইজ ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে যাই। তো এটা তো আমি মনিটাইজ করে দেবো তাকে, ঠিক আছে। তো ভাই এই যে কপি পেস্ট ভিডিও জাস্ট কপি করে কিন্তু সে আপলোড করেছে, কোনো ধরনের ওয়াচ টাইম কমপ্লিট করে মানে কোনো ধরনের সে এডিটিং করেনি, জাস্ট সে কপি করে তার পেজের মধ্যে আপলোড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে তার ইনস্টাগ্রাম অ্যাড দেখতে পাচ্ছেন, তার 4,500 মিনিট কমপ্লিট হয়ে গেছে এবং এখানে তার ফলোয়ার্সও কিন্তু 5,352 ফলোয়ার্স হয়ে গেছে, ঠিক আছে। তো এই যে ফলোয়ার্স, এটা কয়েকদিনের মধ্যে তার মনিটাইজ করে দেবো আমি। তো এখানে কিছু প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো আমি ফিক্স করে দেবো। তো এই ধরনের প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে একটা ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা কিন্তু টিক মার্ক নেই। তো এটা টিক মার্ক কীভাবে নিয়ে আসবেন যদি আপনি না জানেন তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে আপনি কীভাবে এটা ফুলফিল করতে পারেন। তারপর একটা লাইভ বা নিজস্ব পার্সোনাল ভিডিও আপলোড করতে হবে, দেখতে পাচ্ছেন 5 এলিজিবল ভিডিও লাগবে 30 ডেজের মধ্যে। তো একটা ভিডিও শর্ট রয়েছে, এটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই সে মনিটাইজ করতে পারবে এবং খুব অল্প সময়ের মধ্যে তার সেটআপ অপশন চলে আসবে, ঠিক আছে। তো প্রথমত আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনি চান কপি পেস্ট করে ভিডিও আপলোড করতে পারেন ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে চান, তাহলে আপনার খোয়াইশো যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারেন। লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন থাকবে, সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি দিতে পারবো না, অথবা স্ট্রাইক চলে আসতে পারে, কারণ চাইনিজ অ্যাপ্লিকেশন বুঝতে পারছেন। তো হোয়াটসঅ্যাপে নয়তো বা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, দুটোর লিঙ্ক থাকবে ডেসক্রিপশনের মধ্যে, আপনার জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনি খোয়াইশো অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ওয়াচ টাইম আপনি কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি দেখে দিলাম, জাস্ট আপনাকে কপি করে ভিডিও আপলোড করতে হবে। অ্যান্ড জাস্ট শাকিল যে ভিডিওটি তার ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি আপনাকে একটু দেখাতে যাই, যে ভিডিও থেকে তার ওয়াচ টাইম এসেছিল, ওকে। সেই ভিডিওটি তো আছে তো অ্যাভেলেবেল না। প্রথমত তার প্রোফাইলের মধ্যে ক্লিক করব, প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করে এবং মোর অপশনে ক্লিক করে রিলস অপশনে ক্লিক করব। রিলস অপশনে ক্লিক করার পর তার যে ভিডিওটি রয়েছে আপনাদেরকে ভিডিওটি একটু দেখাতে চাই। এই ভিডিওটি হচ্ছে সেই ভিডিও যেখানে দেখতে পাচ্ছেন 1.1K করে ভিউজ এবং এখানে দেখতে পাচ্ছেন 1.9 M ভিউজ, মানে 2 মিলিয়নের কাছাকাছি এখানে ভিউজ। এই ভিডিওটি তার কিন্তু ভিউজ গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা আমি বন্ধ করে দিলাম। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন 3.6K লাইক এসেছে, 8টা শেয়ার এসেছে, 13টা কমেন্ট এসেছে। তো জাস্ট এখানে আমি কী দিয়েছি দেখুন, এখানে এসকে টিভি কমেন্ট প্লিজ সাপোর্ট মি, বাস এইটুকুই দিয়েছি, আর কিছুই কিন্তু টেক্সট করেনি এবং হ্যাশট্যাগ দিয়ে একটা ভাইরাল দিয়ে দিয়েছি, বাস ঝামেলা শেষ, ভিডিও আপলোড করে দিয়েছি এবং একটা রাতের মধ্যে এই ভিডিও ভাইরাল। 3টা পেজকে মনিটাইজ করার মতো ওয়াচ টাইম কিন্তু এই ভিডিওটি শুধুমাত্র পেয়ে গেছে শাকিল। তো ওয়াচ টাইম কমপ্লিট করা কোনো ব্যাপারই নয়, একটা মানে কন্টিনিউ যদি আপনি কাজ করেন, শাকিল তো মানে লাখের উপর বলতে গেলে বলা যায়, কারণ একটা দিনে পেজ খোলা এবং একটা দিনেই তার ওয়াচ টাইম কমপ্লিট হওয়া, এটা একটা মানে মারাত্মক ব্যাপার। এবং এই ভিডিওটি কিন্তু আমি নিজেই আপলোড করেছিলাম, তাকে আপলোড করে দিয়েছিলাম, পেজটা খুলে দিয়েছিলাম, আপলোড করে দিয়েছিলাম। 1.9 মিলিয়ন ভিউজ এক রাতের মধ্যে। তারপর যত সব ভিডিও আছে এগুলো কিন্তু শাকিলই আপলোড করেছিল। তো যাই হোক, একটা টাইমও কিন্তু মানে নির্ভর করে একটা ভিডিও আপলোড করার উপর। সো বাস আমি আপনাদেরকে বলতে চাইলাম যে আপনি ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন। ওয়াচ টাইম কোনো কেনার প্রয়োজন নেই, যদি আপনার নিজস্ব কন্টেন্ট থেকে থাকে, আপনি যদি নিজস্ব পার্সোনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনি কন্টেন্ট একটু মানে লাগাতার আপলোড করুন এবং কোন সময় আপলোড করবেন সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন। আর একটা কথা বলে দিই, যদি আপনার মানে কাজ করতে ভিডিও আপলোড করতে আপনি বিরক্ত বোধ হয়ে গেছেন, মানে ওয়াচ টাইম আপনার কিছুতে কমপ্লিট হচ্ছে না, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো, যেখানে আপনি খোয়াইশো যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেখান থেকে ভিডিও ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করুন। লাগাতার আপনি 1 মাস করুন, 4টা করে প্রতিদিন আপনি ভিডিও দিন, সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় আপনি ভিডিও আপলোড করুন। আপনার কোনো না কোনো ভিডিও 1 মাসের মধ্যে মোটা অঙ্কের একটা ভিউজ যাবে এবং সেখান থেকে আপনি মোটা অঙ্কের একটা ওয়াচ টাইম পেয়ে যাবেন। কোনো ব্যাপার নাই ওয়াচ টাইম কমপ্লিট করা ফেসবুকের মধ্যে। সো আপনারা বুঝতে পারলেন যে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনি কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবেন। কোনো ধরনের ওয়াচ টাইম কেনার কিন্তু প্রয়োজন নেই। শাকিল যদি কথাবার্তা একটু বলতে লজ্জা করে, কারণ ভাই ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে কমফর্টেবল মনে করে না, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, নিত্য নতুন ভিডিও পাওয়া যায়। ধন্যবাদ।